আজ না হয় কাল, এমনে না হয় সামনে, যেমনে না হয় কেমনে। মাগনা মাগনা খাস। আমার ইচ্ছা আছে এটাতে রিকু ভাইয়ের বাইন্দা দিয়ে উড়াই দেবো। আবাল না। ওয়াও, ও টাকা দিয়ে কিনবো, বাতাস কেন ঢুকবে? আমার কথা হইলো এটা। এই হচ্ছে গ্লাভসের অবস্থা। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। এই তো এখন আছি মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনে, আর সরাসরি চলে যাব আসাদ গেট এলাকায় অবস্থিত প্রাইম ব্যাংকের শাখায়। আমার একটা ছোটো মোটো একটা অ্যাকাউন্ট আছে আর কি, সঞ্চয়ী হিসাব। ওই সামান্য কিছু টাকা জমা দিব। আসলে না, টাকা জমানো হয়ে ওঠে না। টাকা জমানোটা আসলে খুবই একটা জরুরি একটা ব্যাপার, এটা করা উচিত প্রত্যেকেরই কম বেশি। যাই হোক, এই সঞ্চয়টা বিপদের দিনে কিন্তু খুবই কাজে লাগে। আমার বাস্তব জীবনে আমি এরকম অনেক ঘটনার শিকার হয়েছি যে আমার হাতে সেদিন কিছু টাকা ছিল বলে আমি সেই বিপদটা মোকাবেলা করতে পারছি। তো আমার আসলে খরচের অভ্যাসটা খুবই বেশি, এই কারণে আমি ওইভাবে টাকা কখনোই জমাইতে পারি নাই। আর এখনও যে খুব বেশি জমাইতে পারি বিষয়টা তা না, কারণ এমন অবস্থা হয়েছে জীবনযাত্রার মান এমন জায়গায় গিয়ে ঠেকছে, আসলে মানে আয়ের চেয়ে ব্যয় হয়ে গেছে বেশি। তো যাক, এর মাঝখানে টুকটুক করে হালকা হালকা করে জমানোর চেষ্টা করি। আর আজকেও কিছু জমা করতে যাব, জানি না এটা আবার কয়দিন রাখতে পারি। আর টাকা আসলে এমন জিনিস, এটা কিন্তু টাকা কিন্তু রেখে দেওয়ার জিনিস না, টাকা খরচ হবেই। আজ না হয় কাল, এমনে না হয় সামনে, যেমনে না হয় কেমনে, টাকা খরচ হবেই। এইটা কেউ আটকে রাখতে পারবে না। একেবারে যত বড় মিতব্যয়ী হোক না কেন, সেও কিন্তু টাকাকে আটকে রাখতে পারবে না। টাকার জন্মই হয়েছে খরচ হওয়ার জন্য, সুতরাং টাকা খরচ হবেই। তো এর মাঝখানে আমাদেরকে অনেক ক্যালকুলেশন করে, অনেক কিছু চুলচেরা বিশ্লেষণ করে তারপরে কেউ কেউ আছেন টাকা খরচ করেন। ঠিক আছে, সো সরাসরি ব্যাংকে যাব, তারপরে বাকি কথা হচ্ছে। এই চলে আসলাম, এটা হচ্ছে ফ্যামিলি ওয়ার্ল্ড অ্যান্ড গ্র্যান্ড হলের বিল্ডিং। এই বিল্ডিংয়ের দোতলায় হচ্ছে প্রাইম ব্যাংক। ওরে আজব তো, ওদের এটা আবার গেট সিস্টেম করলো কবে? আজকে ফার্স্টে এসে দেখলাম। কই জানে গেছে সিকিউরিটি গার্ড, আগে অবশ্য তাদের এখানে এরকম গেট ছিল না। তো গেটটা হয়তো নতুন করছে। সিকিউরিটি গার্ডটাও কারো দেখতেছি না, সব মনে হয় ঘুমাই দিয়ে গেছে। কারণ কি আর করার, বাধ্য হয়ে আমারে ফুটপাতেই রাখতে হচ্ছে, যে জিনিসটা আমি খুব ডিসলাইক করি। আর আজকে আমার সেই কাজটাই করতে হচ্ছে। এই ব্যাস তালা দিলাম, ব্যাস হয়ে গেছে। প্রাইম ব্যাংক থেকে বাইরে হয়ে চলে আসছি আমার বন্ধু সুলতান তহিনের অফিসে। ওর অফিসের প্রাইম ব্যাংকের বিল্ডিংটা আসলে একই বিল্ডিং, জাস্ট সিঁড়ির এই পার আর এই পার, বাইরে আর যাওয়া লাগে না, এক সীমানার ভেতরেই। তো আমার বন্ধু তহিনে চাই, তোর এটার নাম জানি কি ভুলে যায়, ফ্যামিলি ওয়ার্ল্ড। ও ফ্যামিলি ওয়ার্ল্ডের ম্যানেজার হিসাবে আছে। এখানে নানান ধরনের খাবার দাবারের অনুষ্ঠানই হয়, বিয়ে, জন্মদিন ইত্যাদি ইত্যাদি। না রে, এগুলাই তো। তাহলে তো তুই প্রচুর দাওয়াত খাস, মাগনা মাগনা খাস। তা তোর অবস্থা কেন? তোর তার মোড়া দরকার ছিল। ডায়েট কন্ট্রোল করস তুই? আর দাওয়াতের মধ্যে থেকে ডায়েট কন্ট্রোল করস, চাপাবাজি করা জায়গা পাস না। তো যাক, তুহিন কিন্তু হচ্ছে আমার একদম স্কুল ফ্রেন্ড। আমরা একসাথে সেরা বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতাম। মানে এই আসাদ গেটের প্রাইম ব্যাংক ব্রাঞ্চে যদি আমি কখনো আসি, তাইলে আমার বন্ধুর চেম্বার আসতে কিন্তু আমার একবারে ভুল হয় না। ঠিক আছে বন্ধু? থ্যাংক ইউ বন্ধু। ঠিক না বন্ধু? সত্য বলছি না? আমি ভালো না? সত্যি করে ভালো ছেলে না? ভালো ছেলে, হ্যাঁ ঠিক আছে। বলে তো খবর আছে, তোর খবর আছে মানে না। আমার বন্ধু কিন্তু আবার এমনি একটা ঘটনা হয়েছে কি, যখন যদি ক্যামেরাটা অফ থাকতো, আমার বন্ধুর মুখ কিন্তু গুলির মতো চলতো। এখন ক্যামেরা আছে তো, এখন আমার বন্ধু কিন্তু ভদ্র ছেলে হয়ে গেছে। আরে বন্ধু, ঠিক হয়েছি না? বের হয়ে গেছি আমার বন্ধু সুলতান তহিনের অফিস থেকে, আর এখন সরাসরি চলে যাব কারণ বাজার এরশাদ টাওয়ারে। শান্তনুর সঙ্গে দেখা করতে হবে। আমার বন্ধু সুলতান তহিনের অফিসে যখন বসা ছিলাম ফ্যামিলি ওয়ার্ল্ডে, তখন শান্তনুর সঙ্গে একটি প্রয়োজনে কথা বলি, তারপরে ঠিক হয় এখন যাওয়ার জন্য। তো যাই শান্তনুর কাছে। আর শান্তনুরে আজকে কিন্তু একটা পুরস্কার দিব, ঠিক আছে? দেখেন কিন্তু সাথে এমন পুরস্কার দিব, মানে ভয়াবহ রকমের পুরস্কার, যেটা শান্তনু জীবনে কারো কাছে পায় নাই। আমি গ্যারান্টি এটা শান্তনুর স্পটে পুরস্কারটা দেওয়ার পর জিজ্ঞাসা করব, ঠিক আছে? একদম ডাইরেক্ট শান্তনুর কাছে কেমন ক্যামেরাটা ওপেন করব। শান্তনুরে নামাই ফেলছি। এতক্ষণ তো আমরা চা আর অন্যান্য কিছু খাইলাম। তো শান্তনুরে বলছিলাম যে একটা গিফট দিব।
গিফটটা তাহলে দিয়ে ফেলাই। শান্ত, কালকে গুলশান গেছিলাম, একটা জিনিস আছে এখানে প্রিমিয়ামের। ও এটা প্লিজ ভাই নেন, আমি দেখছি ভাই। দেখছেন? নেন না ভাই, বিদেশি ভাই নিবেন না? এটা কোনো কথা ভাই? কেমন লাগছে শান্ত? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে না? আজকে সব খাওয়াই দিল। জীবনে কারো কাছে পাইছে না উপহার? দরকার নেই, আর দরকার আছে ভবিষ্যতে। কোনোরে উপহারটা দিছি তো, এখন আরেকজন ভাই আইছে, নেন ভাই, এটা গুলশান থেকে আনছি, এটা কিনে নেন। নেন। নিলে অনেক মজা পাবে। আরে নেন কোকা। কি বা কিছু একটা ওই যে শখ লাগাই দিল। ওনারা একটু দিয়ে, আমরা এতক্ষণ খাইছি, ওনারা একটু না দিলে কেমন হয় না? নেন। আজব ব্যাপার, নিলেন না? হ্যাঁ, একটু দিতে লাগে তো। কি লাগে? মানে এটা বিদেশি জিনিস, বিদেশি জিনিসটা একটু এরকমই হয়। আমার এটা রাইডিং গ্লাভস কিনতে হবে, শীত যেন ঠেকাইতে পারি। আর গ্লাভস কিনতে এসে দেখি মোটোর যে মালিক, মানে শোভাই একটা DJI Mini 2 ড্রোন কিনে ফেলাইছে। আমি তো দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, যে করলোটা কি, আমারে একটা বার বললো না। না, আমার একটা জিনিস ঠিক আছে। চিন্তা কি জানেন, বলেন। আপনাদের ব্লগাররা যা শুরু করছেন, আপনাদের লেভেলে আসতে হলে আমার এগুলো লাগবে। হ্যাঁ, আমার আপনি তো 4টা কিছুই ক্যামেরা করেন হয়েছে। না। আপনি কিছু করেন না, যেমন আপনার একটা হেলমেট আছে, আপনার সার্টিফাইড হেলমেট, কিন্তু আপনি 365 দিনের মধ্যে 5 বার পরেন। আমার ঠিক আছে, 7টা আপনার এগুলো কিনা লাভ কি? আমার 7টা 7টা হেলমেট তো বছরে তো 7 দিন আপনি পরেন না। আপনি দেখেন না, আমি পড়ি, আপনি আপনি দেখেন পড়েন না। না। না না না, আপনি দেখেন না, আপনি মনের চোখ পড়েন দিয়ে না। দেখতে হয় ভাই। এখন কি ভাই ড্রোনটা দেখাবেন খুইলা? হ্যাঁ, ড্রোনটা দেখাবো। আচ্ছা দেখান, ড্রোনটা দেখান। তো ড্রোনটা একটু দেখি, আমারও তো আসলে ড্রোন কেনার প্ল্যান আছে, কিন্তু বাজেটের জন্য আসলে পারতেছি না। এখন দেখি সবাই কি কিনছে। আমার ইচ্ছা আছে এটাতে রিকু ভাইয়ের বাইন্দা দিয়ে উড়াই দেবো। তাই আপনার ড্রোনের এত সাহস, থাপ্পড় দিয়ে এটা ফলাই দেবো নিচে। আসেন এদিকে আসেন। এই মিস্ত্রি ভাই ঢোকেন, কি এত লজ্জা পান কেন? ঢোকেন। আরে ড্রোনের ব্যাপার আমার চুল তো হচ্ছে বাঁধা নেই তো কি হয়েছে চুল বাঁধা না? এদিকে আপনি কি লেডিস? ভাই। এই যে মেন মেশিন, এই হচ্ছে মেইন মেশিন। ওয়াও, বিউটি। ড্রোনের প্রতি ভালোবাসা কার নাই? প্রত্যেকেরই কিন্তু ভালোবাসা আছে, নারী পুরুষ সবার। নারী পুরুষ নির্বিশেষে সবার, একদম আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু ড্রোনটা খুব ভালোবাসে। আচ্ছা ভাই, আর এটা কি FMC? উনি একটু ভুল বলছে, আবার আবাল না। এটা কি দিছে? এটা হচ্ছে রিমোটটা। জোস, এইটা কিন্তু Air 2 এর রিমোটের সঙ্গে ম্যাচ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আর এই হচ্ছে এক্সট্রা ব্যাটারি, আমি আসলে শিওর না। 3টা ব্যাটারি, চার্জিং হাব আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আর কিছু করতে হবে না। আর এই হচ্ছে ব্যাগটা, এখানে মনে হয় এটা ম্যানুয়াল এইসব কিছু একটা দেওয়া আছে। এই হচ্ছে ব্যাটারিটা, লাগাবেন, হ্যাঁ অন করে দেখাবেন। হ্যাঁ, ও জোস, সেই হবে। আমি নিজে আসলে বলতে পারি না। অ্যাকচুয়ালি ড্রোনটা কিন্তু সৌভাই কিনে নাই, সৌভাইয়ের বন্ধু মোটোর একজন পার্টনার রাজীব মিস্ত্রি ভাই কিনছে। তো গতকালকে রাত্রে ওনারে দেখছি কি, উনি করছে ওই ফেসবুকের একটা পোস্টে, সেল পোস্টে DJI Osmo অ্যাকশন ক্যামেরার ইয়েতে পোস্ট দেওয়া। আমি তো ভাবছি উনি DJI Osmo কিনবে, এখন দেখি কি DJI Mavic Mini কিনে ফেলাইছে। না ভাই, এটা মানে একটা কাহিনী আছে। অ্যাকশন ক্যামেরা ছাইরা ড্রোনে চলে গেছে ভাই, ঘটনা কি? বড় লোক মানুষ। ব্যাপারটা হচ্ছে কি, আজকে সকালবেলা হচ্ছে আমার পোস্টটা চোখে পড়ছে, ঠিক আছে? আমি সকালে উঠে দেখছেন, হ্যাঁ মনে করছেন লাইভ দিয়েছি, হ্যাঁ। সকালবেলা চোখে পড়ছে, হঠাৎ করে পোস্টটা দেখে আমার মনে হলো কি যে ঠিক আছে, আমি একটা Osmo Action কিনি, আমি তো আছে, সমস্যা নেই। দেখছিলাম। তো আমি নক দিই, সেকেন্ড হ্যান্ড যদি ভালো দামে পাই, সমস্যা কি? হ্যাঁ তো আমি নক টক দিলাম, হ্যাঁ। নক টক দেওয়ার পরে যেটা হয়েছে যে সে আমাকে রিপ্লাই দিল যে ভাইয়া, সে একটা প্রাইস চাইলেন, যেটাই হোক না কেন, আমার কাছে মনে হয়েছে যে আমি এত টাকা কেন স্পেন্ড করবো। ভালো কথা, আমি কতক্ষণ রাইখা দিলাম, রাইখা টেখা এই ঘটনা হচ্ছে সকাল 8:30 9টার দিকে। বেলা উঠতেছে, আমার ইচ্ছা আজ সুন্দর করে Osmo Action থেকে শুরু করে ওইটা ড্রোনে চলে গেছে। তখন আমি সরে পেরে শুরু করছি, মামা আমার তো হচ্ছে 2টা অ্যাকশন ক্যামেরা তো আছে, হ্যাঁ ভিডিও তো ওয়ার্ডিং কিচ্ছু করি না, হ্যাঁ। খালি মানে ফুটেজই হয়, কোনো সময় এডিট করা হয় না। হ্যাঁ এখন একটা ড্রোন হলে আমাকে ভালো হয় না? বাহ। হ্যাঁ, ও সুন্দর করে হচ্ছে আমার ইয়েগুলো অ্যাপ্লিকেট করলো, হ্যাঁ হ্যাঁ ভালো হয়। ভালো হয়। তো ওই সময় বললাম, মামা পাতা লাগা, কোনটা কিনবো? বাহ। একচুয়ালি আমার ড্রোনে বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট ছিল না। আচ্ছা, মানে এটা ভালোবাসা দিয়ে কিনছেন আর হুজুগে পড়ে কিনছেন? হুজুকে, হুজুগ। ঠিক আছে, কিসের ভালোবাসা, সত্যি কথা কই ভাই। যাক, রাজীব মিস্ত্রি ভাই ড্রোনটা কিনছে। আচ্ছা, আপনি এটা ফিটিংসটা করেন। মিস্ত্রি ভাই ড্রোনটা কিনছে, তো আসলে ড্রোন নিয়ে আমার পার্সোনাল কিছু এক্সপেরিমেন্টের কাজ আছে। তো মিস্ত্রি ভাই ড্রোনটা কিনাতে আমার এক্সপেরিমেন্টের রাস্তা কিন্তু একটু হইলে খুলে গেছে, মাঝে মধ্যে কিন্তু নিয়ে আসবো টান দিয়ে এক্সপেরিমেন্টগুলো করার জন্য। রাজীব মিস্ত্রি ভাই ওনার ড্রোন জীবনের প্রথমবারের মতো সব ফিটিং করতেছে। ওনার নাকি আগে থেকে অভিজ্ঞতা নাই, মিথ্যা কথা বলছে। আগে থেকে অভিজ্ঞতা না থাকলে কিন্তু উনি এগুলো লাগাইতে পারতেন না, আমি হচ্ছে দোকানে দেখছি ওদের লাগাই। এই তো ড্রোনটা,
ব্যাস ড্রোনে পাওয়ার চলে আসছে, দেখেন আবার কিন্তু উঠাই দেন না উপরে। উঠাবো তো অবশ্যই ভাই, স্টার্ট দেওয়ার সময় যেটা করতে হবে। ব্যাস মিস্ত্রি ভাই এই যে ড্রোন অন করে ফেলছে, ডিসপ্লেতে ড্রোনের ক্যামেরা দেখা যাচ্ছে। দেখি এবারে মিস্ত্রি ভাই কি করে। ওয়াও, ড্রোনের পাখা উড়ে গেছে, টেক অফ। ভাই আস্তে, উপরে যেন না লাগে। ও সেই সেই, এই রাখেন 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 রাখেন, ওরে সেই। এটা লাগলে কিন্তু শেষ ভাই, জয় পুরো পাকাই গেছে, তোমার মাথার উপর ল্যান্ডিং করা হবে এটা। সেই সেই সেই, এই সব বয়ে গেছে, সব বয়ে, সব বয়ে, সব বয়ে নুয়ে গেছে, এই সব এই এই হ্যাঁ, নিচের দিকে নামাইতেছে। আস্তে আস্তে নামা ভাই, পাগল নাকি? আমার চোখ মুখের দাম আছে না, এটা লাগলে কেটে দেবে। নামান নামান নিচের দিকে, এই আস্তে, সব বোনাস, আস্তে আস্তে, বাড়ি খাইবো তো, বাড়ি খাইবো তো, আস্তে আস্তে, এই এই নামছে, হ্যাঁ ব্যাস নেমে গেছে। ও সাকসেসফুলি নেমে গেছে। হেলমেট এটা দোস্ত ভেরি পসিবল যে ইয়ার প্যান্ট লাগলে প্যান্ট কেটে যাবে, কেটে যাবে। তো প্যান্ট না কাটলে আমার পাঙ্কাটা দেবো। আচ্ছা যাক, মিস্ত্রি ভাইয়ের ড্রোনটা দেখলাম। কালকে আমরা সকালবেলা যাব খেজুরের রস খাইতে ঢাকার অদূরে সাভারের এদিকে, ওই এফসিবি ফ্রি হুইলার্স ক্লাব বিডি লিমিটেডের প্রোগ্রামে। আমি তো ওইটা রেজিস্টার্ড মেম্বার। এখন এই যে শুক্রবারে আর এই শীতের মধ্যে সকালবেলা যাব, সেই ভোরে যাব, তো প্রচন্ড কিন্তু ঠান্ডা। আর আমার যে রাইডিং গ্লাভসটা আছে ফুল ফিঙ্গার গ্লাভস, ওইটা হচ্ছে কিন্তু সুমিওর এবং ওইটা হচ্ছে কিন্তু ম্যাশের। সো ওইটা দিয়ে আসলে শক্তপোক্ত শীত আসলে মানে ঠেকে না আর কি শীত। তো এখন এই জন্য রাইডিং গ্লাভস চয়েস করছি। এই তো রাইডিং গ্লাভস গুলো হচ্ছে এগুলা, কিন্তু আমার না আসলে এগুলো পছন্দ হয় না। এরা যে কি গ্লাভস আনে এগুলো, আমার এগুলো পছন্দ হয় না। এই যে ফার্স্টে এই গ্লাভসটা পছন্দ হয়েছিল, কিন্তু এদিকে ম্যাশ কাপড় আছে, মুখ লাগায় ফু দিলে বাতাস পুরো ঢুকে, আমার শীত কিন্তু পুরোপুরি ঢুকে যাবে। এখন আমার এটা পছন্দ না। টাকা দিয়ে কিনবো, বাতাস কেন ঢুকবে? আমার কথা হইলো এটা, ঠিক আছে? টাকা দিয়ে জিনিস কিনবো কিন্তু বাতাস কেন ঢুকবে? আমার ওই মেয়ে কথা কথা বল না, কি ব্যবস্থা আছে? কি ব্যবস্থা আছে? পলিথিন লাগাই নেবেন, কোনো বাতাস কেন ঢুকবে না। তেলে এত টাকা দিয়ে আমার গ্লাভস কিনতে লাভ কি? গ্লাভস না, আপনি পলিথিন লাগাই হুন্ডা কেন আমি চালাবেন। পলিথিন লাগাবো? কারণ আপনি তো পলিথিনই খুঁজতেছেন ভাই। আপনি এত টাকা দিয়ে বাতাস কেন ঢুকবো? এত টাকা দিয়ে কিনবো, বাতাস কেন ঢুকবো? তাই যাই হোক, এখন আমরা কি শীতের গ্লাভস পেয়েছি? আপনি গুলিস্তান যান, গুলিস্তান যাবো। শীতের গ্লাভস পাবেন। ওকে ডান। আপনি এই সাইড একটু বলেন ও আপনার তো এটাই আছে ভাই, এটা নেন। কোনটা? ওইটা, ওই বস্তাটা? হ্যাঁ। এটা তো বালিশ, এটা তো গ্লাভস না, ওটা তো বালিশ। কোনটা? এটা এটা ভাই সাইজ হয় না। এল-স্টোর এটাও দেখছিলাম, কিন্তু এটা আমার পছন্দ হয়েছে, এটা লেদারের, কিন্তু এটা আমার সাইজ হচ্ছে না। এটা হচ্ছে এল সাইজ, আর আমার হচ্ছে কিন্তু এম সাইজ। তো যাই হোক, এখন আসলে গ্লাভস একটা হচ্ছে এটা, এটা হচ্ছে কি ওয়ান্স এগেইনের, এটার মডেল নাম্বারটা হচ্ছে MG08। এটাই আসলে ভালো লাগছে, এটার মধ্যে লেদার আছে, এদিকে আবার কার্বনের একটা প্রোটেকশন আছে। সো এই গ্লাভসটাই আসলে আমার পছন্দ হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে এটাই নিয়ে নেই। ভাই এটা কত? এই MG08 কত? 2700। এটার দাম নাকি 2700 টাকা? এটা কোনো কথা? বাতাস ঢুকে গ্লাভস, এটার দাম গুড লেদার ভাই, গুড লেদার। এই যে এনে মেশ কাপড় দেওয়া, মেশ ভাই পাকিস্তানি চিন্তা করা যায়, বাতাস ঢুকে, এটার দাম ছাগলের চামড়া। এরপরে তুই বলবেন ডাইনোসরের চামড়া। ভাই ডাইনোসর যদি থাকতো, যদি পাওয়া যেত, ডেফিনেটলি আমরা বলতাম ডাইনোসরের চামড়া হোক বা নাও। কিন্তু ডাইনোসর তো বিলুপ্ত ভাই। এটা কোনো কথা? জি ভাই বিলুপ্ত, ওরা অনেক আগে মরে গেছে। কালকে তো বলবেন যে এটা ড্রোনের চামড়া দিয়ে তৈরি। না ভাই, ড্রোনের চামড়া তো হচ্ছে, ড্রোনের চামড়া থাকে না, ড্রোনের থাকে প্লাস্টিক। প্লাস্টিক, ওই তো বলবেন যে এটা কার্বন প্লাস্টিক দিয়ে টার্বন তৈরি। ওকে, গ্লাভসটা অবশ্য হাতে পইরা আপনাদেরকে দেখানো হয় নাই। গ্লাভসটা কিন্তু আসলে আমার খুবই ভালো লাগছে। এটা দিয়া বেশ ভালো কিন্তু শীত মানাবে। উপরে জাস্ট মজা করছি, কিন্তু এটার ভেতরে কিন্তু ভালো গরম আছে। আর সবচেয়ে বড় কথা কি, এটা আমার হাতের সাথে খুব ভালো কিন্তু ফিটিং হয়েছে, এই জন্য এই গ্লাভসটা আমি চুজ করছি। আর এই গ্লাভসটা আসলে আমি 12 মাসই ব্যবহার করব, কারণ আমি আসলে গ্লাভস ছাড়া বাইক আর চালাইতে পারি না। এগুলোর সঙ্গে এমন অভ্যস্ত হয়ে গেছি। এই হচ্ছে গ্লাভসের অবস্থা। এই ঠিক আছে, যাই রাইডে।
আসলে উপলক্ষ ছাড়া না কোনো জিনিস কেনা হয় না, এটা কিন্তু সবার জীবনে কম বেশি হয়। যেমন আমি এই ব্লগটার পরের দিন হচ্ছে শুক্রবার, তো ওই দিন যাবো হচ্ছে একটা অনুষ্ঠানে, একটা হাইওয়ে রাইডে থাকবো। গ্লাভসেরও কিন্তু আমার এরকম একটা উদ্দেশ্যে কেনা হয়েছে, মানে একটা উপলক্ষে কেনা হয়েছে, কিন্তু এটার সুবিধাটা ভোগ করব কিন্তু আমি দীর্ঘদিন। তো যাই হোক, আজকের মতো এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, আরও অনেক মজা হবে, অনেক হাসতে হবে, অনেক জীবনে প্রচুর হাসতে হবে। হাসির চোটে জীবনের যত দুঃখ আছে, যত বেদনা আছে, সব কিছুকে একদম 3500 মাইল দূরে ঠেলে দিতে হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।